আল্লাহ কোরআনে কারিমের ভিতর বলেন সূরা ইয়াসিন ৭ নম্বর আয়াত আল্লাহ বলছে আমি তোমাদেরকে কি জানা দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করিও না? নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু। আমরা এখানে আসছি ভালো কাজ করতে, আশেপাশে শয়তান ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। রাসূল বলছেন ওই ব্যক্তির কাছে শয়তান যাইতে পারে না যে ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে মানুষের কাছে সকাল হবে কালেমা দিয়ে আর বিকেল হবে এই কালেমা দ্বারা, এই ব্যক্তির কাছে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আগে এই কালেমাটা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু কাদির। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 সময় দোয়া কবুল হয়। কয় সময়? সালাসাতুল আওকাত, ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। যে সময় থাকে বাবা। আর কিছু কিছু কিতাবে লেখে মুমিন ব্যক্তিরা যখন দোয়া করে তখনই কবুল হয়। আমরা সবাই মুমিন না? আমাদের সচিব সাহেব ওনার কথা অনেক শুনেছি আমি যখন টিচারদেরকে ক্লাস করাই তখন ফোনে ওনার কথা শুনেছি। আর ওই সময় ফজরের পর সময় ছিল, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ সচিবকে দেখি নাই, ফেরদৌস সাহেবকে আমি দেখি নাই, মাওলানা কোরআনের ক্লাস থেকে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ ফেরদৌস সাহেবকে দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এখানে মসজিদে এসে আমি দোয়া করতেছি, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করছে। দারুল ইসলাম হাফাজারি মাদ্রাসায় ফোন করছি, দারুল হাদিসে একটা বিভাগে হযরতকে বললাম, হযরত ফজরের নামাজের পরে এমন একটা দায়িত্ব দিয়েছেন আপনি আমাকে, এই দায়িত্বে পালন করতে পারতেছে কিনা জানি না, তবে আল্লাহর এক বান্দা মেসেজ দিছে ওনার নামে যেন দারুল হাদিসে একটা বিভাগে দারুল হাদিসে দোয়া করা হয়, আল্লাহুম্মা আমিন। উনি বললেন, মামুন ওই লোকটার নামটা দাও তো। আমি ওনার নাম বলেছি, ওনার বাড়ি হলো নিশিন্দ্রা গ্রাম, তারপর পৌরসভা, জনাব ফেরদৌস সাহেব, সচিব সাহেব ওখানেও আপনার নাম ধরে দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। পরিবারের জন্য দোয়া হয়েছে। একজন মানুষ আর একজন মানুষের উপর দোয়া করা এটা হক, এটা হক, হকুল ইবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ মাহকুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। টাকা পয়সা ধন সম্পদ দেনেওয়ালার মালিককে, আবার লেনেওয়ালার মালিককে আল্লাহ। বোঝা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল। আপনাদেরকে এখানে আনছেন, কে আনছে? আল্লাহ আনছে। আমরা মুমিন কামিয়াব, মুমিন কামিয়াব। আল্লাহ বলছে মায়ের পেটের ভিতর 2টি জিনিস হাতিয়ে দিছে, একটা হলো চক্ষু আর একটা হলো কান। কেন? পরীক্ষা করবে।